এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৫,০০০ ছাড়ালো ১৭,০০০ শিশু। সিরিয়ায় আসাদের আমলের গণকবরে ১ লাখ মরদেহ মার্কিন প্রতিষ্ঠানে দাবি। রাশিয়ায় বিস্ফোরণে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত। আসাদ নগদ অর্থ শূন্য করে পালালেও সিরিয়ার ২৬ টন সোনার মজুদ অক্ষত আছে। ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ফ্রান্সের মায়োতে দ্বীপ, হাজারো মানুষের মৃত্যুর শঙ্কা। বাংলাদেশি সংখ্যালঘু নির্যাতনের নিন্দা ভারতে নিযুক্ত ইসরায়েলি কূটনৈতিকের। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৫,০০০ ছাড়ালো ১৭,০০০ শিশু। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি চলমান হামলায় নিহত সংখ্যা ৪৫,০০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন প্রায় ১,৭০,০০০ মানুষ। গতকাল সোমবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নির্বিচার হামলায় উপত্যকায় এখন পর্যন্ত ৪৫,০২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,০৬,৯৬২ জন। টানা ১৪ মাস ধরে চলা ইসরায়েলের এই হামলায় উপত্যকা নিহত ব্যক্তিদের মধ্যে ১৭,০০০ই শিশু বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। নির্বিচার ইসরায়েলি হামলায় গাজায় ১১,০০০ মানুষ নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি হামলা চালায় হামাস। সেদিন ইসরায়েলি নিহত হন অন্তত ১,১৩৯ জন। ইসরায়েল থেকে ২ শতাধিক ব্যক্তিকে জিম্মি করে গাজায় নিয়ে আসা হয়। জবাবে সেই দিন থেকে অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল, যা এখনো চলছে। ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও। সিরিয়ায় আসাদের আমলের গণকবরে ১ লাখ মরদেহ মার্কিন প্রতিষ্ঠানের দাবি। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সিরীয় পর্যবেক্ষক সংস্থা দাবি করেছে, সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে একটি গণকবরে অন্তত ১ লাখ মানুষের মরদেহ রয়েছে। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের আমলে এসব মানুষকে হত্যা করা হয়েছে। পর্যবেক্ষক সংস্থার প্রধান গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এ দাবি করেছেন। সিরিয়া ইমার্জেন্সি টাস্ক ফোর্সের প্রধান মোওয়াস মোস্তফা দামেস্কো থেকে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে রয়টার্সকে জানান, রাজধানী দামেস্কো থেকে ২৫ মাইল বা প্রায় ৪০ কিলোমিটার উত্তরে আল কোতাহফা নামের ওই গণকবরের অবস্থান। মোস্তফা জানান, সিরিয়ায় গত কয়েক বছরে তিনি যে ৫টি গণকবরের সন্ধান পেয়েছেন, এটা তারই একটি। তিনি বলেন, এখানে অন্তত ১ লাখ মানুষকে পুঁতে ফেলা হয়েছে। খুব রক্ষণশীল হিসাব করলেও সংখ্যাটি সিরিয়ায় এ ৫টি ছাড়াও আরো অনেক গণকবর আছে বলে মনে করেন মুস্তফা। এইসব গণকবরে বাশারের আমলে নির্যাতনের শিকার সিরিয়ার নাগরিক ছাড়াও মার্কিন, ব্রিটিশ সহ বিভিন্ন বিদেশীয় ঠাঁই হয়েছে। রাশিয়ায় বিস্ফোরণে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত। রাশিয়ার মস্কোয় এক বিস্ফোরণে দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার একটি ভবনের বাহিরে স্কুটারে লুকিয়ে থাকা বিস্ফোরক যন্ত্র বিস্ফোরিত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এই ঘটনার তদন্তকারীরা। নিহত ব্যক্তির নাম ইগর কিরিলোভ। তিনি রুশ সশস্ত্র বাহিনীর রাসায়নিক, জৈবিক ও বিকিরণ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ছিলেন। বিস্ফোরণে তার এক সহকারীও নিহত হয়েছেন। এই দুই ব্যক্তি আজ ভোরে দক্ষিণ পূর্ব মস্কোর একটি ভবন থেকে বের হওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। রুশ তদন্ত কমিটি বলেছে, মস্কোর রিয়ানোস্কি এভিনিউতে ১৭ ডিসেম্বর সকালে একটি আবাসিক ভবনের প্রবেশ দ্বারের কাছে দাঁড় করিয়ে রাখা একটি স্কুটারে লাগানো বিস্ফোরক যন্ত্রটি বিস্ফোরিত হয়। রাশিয়ার সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিস্ফোরণের ভবনের বেশ কয়েকটি জানালা ভেঙে যায় এবং সদর দরজা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় নিহত ইগর কিরিলোভ ২০১৭ সাল থেকে রাসায়নিক, জৈবিক ও বিকিরণ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইউক্রেনের রাসায়নিক অস্ত্রের কথিত ব্যবহারের জন্য যুক্তরাজ্য গত অক্টোবরে তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল। আসাদ নগদ অর্থ শূন্য করে পালালে
সালেও সিরিয়ায় ২৬ টন সোনার মজুদ অক্ষত আছে। সিরিয়ায় বিদ্রোহী যোদ্ধাদের হাতে স্বৈরা শাসক বাশার আল আসাদ সরকারের পতন এবং তিনি মস্কোয় পালিয়ে গেলেও দেশটির কেন্দ্রীয় ব্যাংকে প্রায় ২৬ টন সোনার মজুদ অক্ষত রয়েছে। সংশ্লিষ্ট 4টি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়ে বলেছে, সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর সময় একই পরিমাণ সোনা সেখানে রক্ষিত ছিল। একই সূত্র বলেছে, সিরিয়ার বিপুল পরিমাণ সোনার মজুদ থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ খুবই সীমিত। সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের তথ্যের বরাতে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলেছেন, ২০১১ সালের জুনে দেশটিতে সোনার মজুদ ছিল ২৫.৮ টন। রয়টার্সের হিসাব মতে অর্থের অঙ্কে এটি $2.2 বিলিয়ন সমান। সূত্রগুলোর একটি রয়টার্সকে বলেছে, নগদ অর্থে বর্তমানে সিরিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র $220 কোটি মতো। অন্যদিকে আরেকটি সূত্র বলেছে, রিজার্ভের পরিমাণ কয়েকশো মিলিয়ন ডলার। সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য উল্লেখ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলেছে, দেশটিতে গৃহযুদ্ধ শুরুর বছর ২০১১ সালের শেষ নাগাদ সার্বিকভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $14 বিলিয়ন। এর আগের বছর 2010 সালে IMF এর পরিসংখ্যান অনুযায়ী সে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল আনুমানিক $18.5 মিলিয়ন। সিরিয়ার বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তা বলেছেন, দেশটির ডলারের রিজার্ভ প্রায় শূন্য হয়ে আসার পিছনে কারণ হলো আসাদ সরকার খাদ্য, জ্বালানি ও যুদ্ধ তৎপরতায় এখান থেকে বেহিসাবি খরচ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ সম্পর্কে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের নেতৃত্বাধীন নতুন ক্ষমতাসীন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়, তবে এ বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি। ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ফ্রান্সের মায়োতে দ্বীপ, হাজারো মানুষের মৃত্যুর শঙ্কা। আফ্রিকা মহাদেশ লাগোয়া ভারত মহাসাগরীয় ফ্রান্সের দারিদ্র কবলিত মায়োতে দ্বীপপুঞ্জে ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাতে হাজারো মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। গত শনিবার ঘন্টায় ২২৫ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে আঘাত আনে ঘূর্ণিঝড় চিডো। স্মরণকালের ভয়াবহ এই ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যাওয়া মায়োতের বাসিন্দারা পরমাণু যুদ্ধ পরবর্তী পরিস্থিতির মাঝে রয়েছেন বলে মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া মায়োতে দ্বীপপুঞ্জে জীবিতদের সন্ধানে তল্লাশি অভিযান পরিচালনা করেছেন জরুরি উদ্ধার কর্মীরা। দ্বীপের সকল পরিষেবা পুনরায় সচল করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তারা। প্রায় ১ শতাব্দীর মধ্যে ভারত মহাসাগরীয় এই দ্বীপপুঞ্জে আঘাত আনা সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ে শত শত এমনকি হাজারো মানুষ মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গত শনিবার পূর্ব আফ্রিকা সংলগ্ন ওই দ্বীপপুঞ্জের বিশাল অংশে ঘটনায় ২২৫ কিলোমিটারেরও বেশি বাতাসের গতিবেগ নিয়ে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় চিডো। এতে পাহাড়ের ধারের শত শত বাড়ি ঘর মাটির সঙ্গে মিশে গেছে। বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনে নিন্দা ভারতে নিযুক্ত ইসরায়েলি কূটনৈতিকের। ভারতের মুম্বাই ইসরায়েলের কনসাল জেনারেল কবি সুসানি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের নিন্দা জানিয়েছেন। তিনি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়েছেন।